স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী সমৃদ্ধ শোষণ বঞ্চনামুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন। উন্নয়নের অন্তরায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে তাঁর কণ্ঠে ছিল তাই কঠোর হুঁশিয়ারি। যে ঘুষ খায় সে দুর্নীতিবাজ, যে স্মাগলিং করে সে দুর্নীতিবাজ, যারা কাজের কর্তব্য পালন করে না তারাও দুর্নীতিবাজ, বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাজ, যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করে তারাও দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিতার অসমাপ্ত দায়িত্ব পূরণকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন গড়া তার অন্যতম অঙ্গীকার। সেই লক্ষ্য পূরণে 2012 সালে প্রণীত হয় জাতীয় শুদ্ধাচার কৌশল বা ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি NIS। দুর্নীতিমুক্ত সমাজ ও সুশাসন প্রতিষ্ঠা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার 2012 সালে জাতীয় শুদ্ধাচার কৌশল অনুমোদন করে। জাপান সরকারের কারিগরি সহায়তায় একটি প্রকল্প গ্রহণ করা হয়। 2014 সালের অক্টোবরে প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন শেষ হবে 2016 সালের সেপ্টেম্বর মাসে। আমরা আশা করছি যে জাতীয় শুদ্ধাচার কৌশলে যে সকল কার্যক্রম অন্তর্ভুক্ত আছে এগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। যমুনা নদীর উপর নির্মিত দেশের বৃহত্তম সেতু বঙ্গবন্ধু বহুমুখী সেতু টোল প্লাজা স্বচ্ছ ও বিশৃঙ্খলামুক্ত ব্যবস্থাপনার উল্লেখযোগ্য নিদর্শন। সেতুতে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে টোল আদায়ের জন্য সেতু বিভাগ এখানে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতিতে যানবাহনের শ্রেণীবিভাগ চিহ্নিত এবং স্বচ্ছ টোল আদায় নিশ্চিত করা সম্ভব হয়েছে। সড়ক দুর্ঘটনা নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলি চিহ্নিত করেছে। পুলিশ বিভাগ এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের সড়ক দুর্ঘটনা সংক্রান্ত গবেষণা ইনস্টিটিউট সহায়তা দিয়ে চলেছে। যানবাহন চলাচলেও সৃষ্টি হয়েছে সুশৃঙ্খল পরিবেশ। ব্ল্যাক স্পট বলতে আমরা সাধারণত দেখা যায় যে সমস্ত পয়েন্টগুলিতে গড়ে বছরে 3টা থেকে 4টা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এর মধ্যে আমরা আমাদের মেনটেন্যান্স ফান্ড থেকে 25টা অলরেডি অ্যাড্রেস করেছি। জয়দেবপুর ময়মনসিংহ ফোর লেনিং প্রজেক্টের আওতায় 10টা এবং ঢাকা চিটাগাং ফোর লেনিংয়ের আওতায় 31টায় 41টা আমরা এই দুই প্রজেক্টের আওতায় অ্যাড্রেস করেছি। এর বাইরে এখন আমাদের হাতে আর বাকি আছে 161। 2011 সনে যেখানে অ্যাক্সিডেন্টের সংখ্যা ছিল 175, সেখানে 12 সনে অ্যাক্সিডেন্টের সংখ্যা 81, 13 সনে 60 এবং 14 সনে 57। ব্ল্যাক স্পট অ্যাড্রেস করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে দুর্ঘটনার সংখ্যা এবং হতাহতের সংখ্যা কমে আসতেছে। জনসাধারণের দুর্দশা লাঘবে গ্রিভেন্স রিড্রেস সিস্টেম বা GRS নামে সড়ক বিভাগ একটি বিশেষ পদ্ধতি চালু করেছে। এতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে কেউ অনলাইন অভিযোগ পোস্ট করতে পারেন। অভিযোগটি একবার ওয়েবসাইটে পোস্ট হলে সেটি ওয়েবসাইট থেকে মুছে ফেলা বা সরিয়ে ফেলা সম্ভব নয়, বরং মন্ত্রী বা সচিব অভিযোগ নিরসনে সংশ্লিষ্ট কর্মীকে সরাসরি নির্দেশ দেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মহিলা ও শিশুদের সুরক্ষায় চালু করেছে জাতীয় সহায়তা কেন্দ্র বা হেল্পলাইন সেন্টার। সহায়তা কেন্দ্রের ফোন নম্বর 10921। সহায়তা কেন্দ্রের ফোন নম্বর 10921। এই নাম্বার টেলিফোন করে যে সমস্ত মহিলা অথবা শিশু নির্যাতনের শিকার অথবা নির্যাতনের আশঙ্কা থাকে তারা যদি এসব সেন্টারে নাও আসতে পারে, তবুও তারা সপ্তাহের যে কোনো দিন 24 ঘন্টার মধ্যে এই নাম্বারে টেলিফোন করে যোগাযোগ করতে পারে। যোগাযোগ করার পর আমরা চেষ্টা করি যে সেই ভিকটিম যে এলাকায় অবস্থিত সেখানকার যে সমস্ত এজেন্সি আছে, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের স্বাস্থ্য বিভাগের যে কর্মকর্তাবৃন্দ আছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করি খুব দ্রুত সময়ের মধ্যে তাকে যথাযথ সহায়তা করা এবং যদি সে খুব বিপদাপন্ন থাকে তাকে সেই বিপদ থেকে রক্ষা করা। এই কর্মসূচি আপনার বাংলাদেশ সরকার এবং ডেনমার্ক সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত। 2000 সাল থেকে এই কার্যক্রম শুরু এবং আশা করা আছে 2021 সাল পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।
আলোর মিছিল ডাকে আর কত কাল বলো নীরবে থাকো জাগো মানুষ জাগো জাগো মানুষ জাগো দুর্নীতি বা অনিয়ম যাতে জনগণের অধিকার ক্ষুণ্ণ না করে সেই জন্য দুর্নীতি দমন কমিশন দুদক পৌঁছে গেছে জেলা পর্যায়ে। এলাকাবাসী এখন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার কাছে নিজের সমস্যার কথা নিজেই বলতে পারেন। জাগো মানুষ জাগো এই গণশুনানির মুখ্য উদ্দেশ্য হচ্ছে সরকারি কার্যক্রম পরিচালনায় এবং কার্যপদ্ধতিতে যাতে সার্বক্ষণিক নজরদারি খবরদারি থাকে, যাতে কোনো পর্যায়ে দুর্নীতি যাতে সংগঠিত না হয়। জেলা এবং উপজেলা পর্যায়ে দুর্নীতি দমন কমিশন এই যে গণশুনানির ব্যবস্থা করেছে, আমাদের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালকগণ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সচেতন নাগরিক সমাজের সদস্যবৃন্দ এবং সুশীল সমাজের সদস্যবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এমডিজির অধিকাংশ লক্ষ্য বাস্তবায়নের পর এবার টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি পূরণে এগিয়ে চলেছে বাংলাদেশ। On behalf of my people, I accept this award and I dedicate this award to my people of Bangladesh, the Bengali people. উন্নয়ন ধারা অব্যাহত রেখে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সর্বত্র শতভাগ স্বচ্ছ এবং জবাবদিহি ব্যবস্থা নিশ্চিত হলে সত্যিকারের সোনার বাংলা হবে স্বাধীন, সার্বভৌম আমাদের এই বাংলাদেশ।